হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের যাদের মিসলেনিয়াস মেন্স এক্সাম রয়েছে, আজকে তোমাদের গ্রামারের 30 মার্কসের অ্যাজ ইট ইজ যেরকম পরীক্ষায় আসে আমি কিন্তু ততগুলোই কোশ্চেন এখানে সেট করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এখানে কিন্তু আমি ততগুলোই কোশ্চেন দিয়েছি যতগুলো তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক সেম প্যাটার্নেই কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, তোমরা কি করবে, তোমরা নিজেদের মতো করে আগে না দেখে আমি অ্যান্সার করার আগে নিজেরা অ্যান্সার করো, অ্যান্সার করে পাশে মার্কস দাও, ঠিক আছে? এক একটার জন্য কিন্তু 2 নাম্বার করে আছে। ফার্স্টে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে আছে সেকেন্ডে তোমাদের এই যে আন্ডারলাইন পার্ট থেকে যে কোনো মানে বেস্ট কোনটা হবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মানে এটা তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে, সেটা আমি অপশানসে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর একটা আছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে? তো সব কটাই কিন্তু আমি দিয়েছি। তোমরা ভালো করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিজেরা করার চেষ্টা করো, দেখো কত মার্কস তোমাদের আসছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, কেমন লাগলো। আরও যদি তোমাদের মনে হয় ইন ফিউচার এরকম সবকটা এরকম সেট নিয়ে আমি তোমাদের প্র্যাকটিস সেট প্রোভাইড করি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আদারওয়াইজ কিন্তু এগুলো আসবে না, কারণ এগুলো করতে অনেকটাই টাইম লাগে, ওগুলো অ্যারেঞ্জ করতে তোমাদের অ্যাজ ইট ইজ সেম প্যাটার্নে সাজাতে টাইপ করাতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায়, ঠিক আছে? কিন্তু তোমরা যদি রেসপন্স না করো, লাইক না দাও, কমেন্ট না করো, তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে না। তো যত বেশি পারো লাইক করো, যত লাইকস হবে তত কিন্তু তাড়াতাড়ি তোমাদের পরের সেট কিন্তু আবার আসবে, ঠিক আছে? তো এইটুকু তোমাদের কাজ। আর যারা নতুন আছো, আগের ভিডিওসগুলো দেখোনি, প্র্যাকটিস সেট 24 আজকে করব, এটা আমরা কিন্তু আগে 23টা প্র্যাকটিস সেট অলরেডি করা হয়ে গেছে, সেখানে ইডিয়াম ফ্রেজেস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সমস্ত কিছুই আছে, তোমরা কিন্তু শুরু থেকে দেখে নিও। হ্যাঁ, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথমের কোশ্চেনটা কি বলেছে, বলেছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, কারেক্ট অ্যান্সারটা তোমাদেরকে কিন্তু খুঁজে নিয়ে লিখতে হবে। হ্যাঁ, কি বলেছে, হি ড্যাশ টু স্কুল হোয়েন ইট স্টার্টেড রেইনিং। হি ড্যাশ টু স্কুল। আচ্ছা, অপশানসে কি আছে, গোজ, ওয়েন্ট, ওয়াজ গোয়িং, হ্যাজ গন। আচ্ছা, তাহলে তোমরা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের নিজেদের মতো করে অ্যান্সার আগে নোট ডাউন করে নাও, তারপরে কত মার্কস হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো কোন টেন্স আছে, হি ড্যাশ টু স্কুল, হি ড্যাশ টু স্কুল হোয়েন ইট স্টার্টেড রেইনিং। দেখো হোয়েন ইট স্টার্টেড রেইনিং, ঠিক আছে? এখানে এটা কি, হোয়েন ইট স্টার্টেড রেইনিং, পাস্ট কন্টিনিউয়াস আছে না, ইট হোয়েন দিয়ে দেখো কি আছে, হোয়েন ইট স্টার্টেড রেইনিং। এখানে কি স্টার্টেডটা কি ভি টু, এখানে ভিআইএনজি আছে সাথে, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। এখানে দেখো হোয়েন ইট স্টার্টেড রেইনিং, তার মানে এটা আমাকে বোঝা যাচ্ছে এটা আমার পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, তাই তো? তো এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে পাস্ট টেন্সেরই ভাবটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে, তাই তো? তাহলে তুমি জানো আগে যারা করেছো ভার্বের ফর্মেশন, তো এরকম যদি সিস্টেম থাকে হোয়েন দিয়ে, হোয়েন ইট স্টার্টেড রেইনিং, তো এরকম যদি সাবজেক্ট প্লাস ভি টু থাকে, তাহলে এখানে কি হয়, আমাদের কন্টিনিউয়াসের ফর্মটা আসে, তাই তো? তো সেখানে কি হবে, ফার্স্ট পার্টের সঙ্গে আমরা কি করবো, পাস্ট কন্টিনিউয়াস অ্যাড করবো, অর্থাৎ হি ওয়াজ গোয়িং, ঠিক আছে? হি ওয়াজ গোয়িং। যাদের গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার হয়নি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, আগের ভিডিওগুলো আগের পার্টগুলো দেখলেই কিন্তু তোমাদের এইগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর ইজিলি তোমরা কিন্তু করতে পারবে। হ্যাঁ, এই যে জায়গাটা হোয়েন, তো হোয়েন ইট স্টার্টেড রেইনিং যখনই এরকম প্যাটার্নে থাকবে, হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু এখানে কন্টিনিউয়াসের ফর্মটা করার চেষ্টা করবে, ঠিক আছে? যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভিআইএনজি। বোঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, নাইদার রমেশ নর হিজ ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট টুডে। ঠিক আমি কিন্তু প্রতিদিনই এরকম ধরনের এগুলো আমি তোমাদের করিয়েছি, লাস্ট ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারবে যাদের যাদের যেটা কারেক্ট হবে সেটা অবশ্যই আমি জানি তোমাদের কারেক্ট হবে, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো। তো অ্যান্সার করে ফেলো, আমি কিন্তু এখন অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি উইথ এক্সপ্লানেশন, ঠিক আছে? তাহলে নাইদার আর নর, এখানে এই দুটো, এটা কি, এগুলোকে বলে কোরিলেটিভ, তাই তো? আচ্ছা, তো এই ধরনের যখন কোরিলেটিভ কনজাংশনস থাকবে, হ্যাঁ, বা এগুলোকে কোঅর্ডিনেট কনজাংশনসও বলা হয়, তো সেগুলোকে আমরা কিভাবে এখানে ইউজ করি, নাইদার নর আইদার অর থাকলে এই যে পাশের যে সাবজেক্টটা থাকবে না, তো এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হবে। তো এখানে দেখো ফ্রেন্ডস আছে প্লুরাল, তাহলে আমার ভার্বটা কি হবে, অবশ্যই প্লুরাল হবে। এখানে দেখো সবকটা, দেখো ই সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, আরটা কি আছে, প্লুরাল, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে, আর। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, শি সেইড দ্যাট শি ড্যাশ কাম টুমরো। তো অ্যান্সার কি হবে, শি সেইড দ্যাট, এখানে শি সেইড দ্যাট, এখানে কোন ইয়েতে আছে দেখো, এটা কিন্তু আমাদের সে কি ন্যারেশন চেঞ্জের মতো করে করে দেয়া আছে, তাই তো? ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তো এখানে দেখো, এখানে আমাকে কি করতে হবে, যখন এখানে দেখো রিপোর্টিং ভার্ব যেটাকে বলে সেইড, তাই তো, পাস্ট টেন্সে আছে, তো এখানে কিন্তু আমাকে কি হবে, কি করতে হবে, টেন্সের চেঞ্জ করতে হবে, দ্যাট শি ড্যাশ কাম টুমরো। শি এখানে কি হবে, পাস্ট টেন্সই কিন্তু তোমায় ইউজ করতে হবে। শি এর পরে কি হয়,
দেখো থার্ড পার্সনের পরে আমি বলে দিয়েছি, থার্ড পার্সনের পরে কি হবে, শ্যাল উইল হবে, শ্যাল বা উইলের মধ্যে কোনটা বসে, থার্ড পার্সনের পরে কিন্তু উইল বসে, ফার্স্ট পার্সনের পরে শুধুমাত্র শ্যাল বসে। কিন্তু এখানে কি উইল বসবে না, কেন, কারণ এটা সেইড আছে, তাই তো, এখানে কি বসবে, উড। বোঝা গেছে, দ্যাট শি উড, কারণ কি রিপোর্টেড স্পিচে এখানে উইলটা উড হয়ে যাবে, হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচে। আচ্ছা, নেক্সট নাম্বার 4 দেখো কি বলেছে, যেমন করে তোমাদের এক্সামে থাকবে ফার্স্টে কিন্তু 5টাই থাকবে, এখানে এই রকম ভার্বের ফর্মেশন থেকে 5টার মধ্যে 5টাই তোমাদের করতে হবে, প্রিভিয়াস ইয়ার দেখবে তাহলেই বুঝে যাবে, হ্যাঁ। নেক্সট দেখো কি বলেছে, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 5 ইয়ার্স, এটাও আমি করিয়েছি। দেখো পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম, তোমাদের বলেছিলাম পয়েন্ট অফ টাইম বোঝালে কি বসে, পয়েন্ট অফ টাইম বোঝালে পয়েন্ট অফ টাইম বসলে কি বসবে, সিন্স, তাই তো, আর পিরিয়ড অফ টাইম বোঝালে কি বসবে, ফর। তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, মানে তোমরা কমেন্টে জানাবে এটার অ্যান্সারটা কি হবে, এটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে না পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। এখানে কি বলেছে 5 ইয়ার্স, হ্যাঁ, তো অপশানসে কি কি আছে দেখো, বাকিগুলো তো বাদই দিয়ে দাও, এখানে যা যা আছে এখানে ভালো করে দেখে নাও। হুম, তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে তোমরা কিন্তু অ্যান্সারটা কমেন্টে জানাবে, এটা হলো কমেন্টে তোমাদের জন্য HW, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু আমি অনেকবার করিয়েছি। নেক্সট নাম্বার 5 দেখো, দ্য বুক অ্যাজ ওয়েল অ্যাজ, সেম দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, তো অ্যাজ ওয়েল অ্যাজটা কি, এই থাকলে কি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, এই সমস্ত থাকলে কিন্তু আমাদের কি হয়, ভার্বটা কি হয়, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, তাই না, মোস্টলি সেই ক্ষেত্রে কি হয়, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, হ্যাঁ। কি আছে দেখো, এখানে কিন্তু সাবজেক্ট, এই দেখো দ্য নোটস, এখানে প্লুরাল দেখতে পাচ্ছ, সেই অনুযায়ী কিন্তু প্লুরাল হবে না, এখানে বুক অনুযায়ী কিন্তু সাবজেক্ট হবে, তাহলে কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট ইজ বসবে এখানে অ্যান্সার, বোঝা গেল, এখানে বসবে ইজ, হলো। দেখো ভার্বগুলো দেখো প্রত্যেকটা ওয়্যার, আর, হ্যাভ, প্লুরাল রয়েছে, কারেক্ট অ্যান্সার কি হবে, ইজ, হ্যাঁ। উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই সমস্ত থাকলে কিন্তু মনে রাখবে সেই সেন্টেন্সটা দেয়ই কিন্তু এই কারণে, যেটা তোমাদের করতে হবে, খুব সিম্পল, এটা HW তোমাদের দিলাম, এটা কিন্তু করবে। তো চলো, এখানে যাদের সবকটা ঠিক হয়েছে তোমরা কিন্তু দেখো তোমরা আউট অফ 10 কত পেলে আগে এখানে এই সেকশনটার মধ্যে দিয়ে। এরপরে আমরা আসছি নেক্সট সেকশনে, ঠিক আছে, নেক্সট সেকশনে কি বলেছে দেখো, ইমপ্রুভমেন্ট করতে হবে তোমাদের এই আন্ডারলাইন পার্টগুলো, এগুলো যাই হোক আমি আন্ডারলাইন করিনি, তোমাদের বলে দেবো কোনটা, মানে অপশানস দেখলেই তোমরা এগুলো বুঝে যাবে যে কোন জায়গাটা করতে হবে ঠিকঠাক করে। তোমাদের কিন্তু জাস্ট এরকম একটা সেন্টেন্স এক্সামে গিভেন থাকবে, কোনো অপশানস থাকবে না, জাস্ট এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে কারেক্ট সেন্টেন্সটা লিখতে হবে, বোঝা গেছে, এরকম ডাইরেক্ট সেন্টেন্স থাকবে, আমি জাস্ট এখানে অপশানস দিয়েছি তোমাদের সুবিধার্থে যে কিভাবে এই সেন্টেন্সগুলোকে তোমরা ঠিক করবে, ঠিক আছে। তো যাই হোক, আগে মানে এগুলো আমরা করব, এখনই করার আগে তোমাদের আরেকটা কথা বলছি, আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচ, মিসলেনিয়াস জিএস এর ব্যাচ চলছে, অলরেডি এতজন পড়ছে, ঠিক আছে, নোটস কিন্তু আমি এনাফ দিয়ে দিয়েছি, যাদের ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস মেইনস আছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে জয়েন করে যেও, খুব মিনিমাম ফিজ রাখা হয়েছে এবং আপডেটেড নোটস তোমাদেরকে দেওয়া হচ্ছে, এত নোটস তোমাদের দেওয়া হচ্ছে তোমরা চিন্তাও করতে পারছো না, ইন ফিউচার তোমাদের আর কোনো বুকস বা আর কোনো আর কিচ্ছু কোনো স্যারের কাছেও যেতে হবে না, শুধুমাত্র এই নোটসগুলোই যদি প্র্যাকটিস করো, পিকে দে সরকারের সলিউশনস থেকে শুরু করে যেগুলো আনসলভড রয়েছে সমস্ত কিছু কিছু দেওয়া হয়েছে, প্রেসি, তারপরে তোমার হচ্ছে গিয়ে ট্রান্সলেশনস, 100টা রিপোর্ট, মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের সমস্ত রিপোর্ট, সব কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে দেখো, ডেসক্রিপশনেও আছে, এখানে ওপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে জয়েন করে যেতে পারো, যত তাড়াতাড়ি জয়েন করবে তত তোমাদের ভালো, তোমাদের প্র্যাকটিসও বেশি হবে, আশা করছি এইরকম ম্যাটেরিয়ালস তোমাদের আর কোথাও তোমরা পাবে না, ঠিক আছে। চলো দেখো নেক্সট, আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের লাইকসের উপর ডিপেন্ড করবে পরবর্তী ভিডিও আসবে কি আসবে না, ঠিক আছে। তোমরা কিন্তু করছো সিরিয়াসলি, কজন করছো সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো যে এই এতজন তোমরা সিরিয়াস এক্সপিরিয়েন্স রয়েছো যারা পড়ছো, ঠিক আছে, করো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, দেখো পরেরটা কি বলেছে, আমাদের প্রথমে এখানে ইমপ্রুভ করতে হবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, দেখো দ্য টিচার অ্যাডভাইসড হিম টু নট ওয়েস্ট হিজ টাইম, এখানে কারেক্ট ইউজেজটা কি হবে তোমায় কিন্তু করতে হবে, হ্যাঁ, টু নট, অপশানসগুলো আমি দিয়ে দিয়েছি, এবার তোমরা নিজেরা অপশানসের মধ্যে থেকে বেছে নাও কোনটা ঠিক হবে, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের কি হবে এই জিনিসগুলো ইজি হয়ে যাবে, আমি সেই কারণে অপশানসগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ। দেখো টু নট, টু নট ওয়েস্ট, হ্যাঁ, টু নট ওয়েস্ট হিজ টাইম, তো এইটা হচ্ছে মেইন জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো এই জায়গাটাকে কিন্তু ভুল দেওয়া রয়েছে, এখানে কি হবে অ্যান্সার কারেক্ট তোমরা জানিও, খুবই ইজি,
এটা এরকম ধরনেরই কিন্তু তোমাদের থাকবে, হ্যাঁ। তাহলে দ্য টিচার অ্যাডভাইজড হিম নট টু হয়ে যাবে এখানে, তাই না? নট টু প্লাস V1 হয় সবসময়। ক্লিয়ার? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার আমাদের এ। বোঝা গেছে? যাদের যাদের হয়েছে তারা ফুল মার্কস দিয়ে দাও 2। আচ্ছা, এখান থেকে কিন্তু তোমাদের আমি এখানে 8টা দিয়েছি, এক্সামে যেরকম থাকে আমি 8টা সেরকমভাবে দিয়েছি, অপশানস মানে দিয়ে 8টা থাকবে, কিন্তু তোমাদের করতে হবে এখানে 5টাই, ঠিক আছে? আচ্ছা দেখো, পরেরটা, হি ডিড নাথিং বাট টু স্লিপ অল ডে। হি ডিড নাথিং বাট কি হবে? টু স্লিপ আছে, দেখতে পাচ্ছ তো? টু স্লিপ। তাহলে নাথিং বাট টু স্লিপ, এইখানে নাথিং বাটের পরে কি হয় মনে রাখবে সব সময়, নাথিং বাটের পরে বেস ফর্ম অফ দ্য ভার্বই কিন্তু বসবে। ক্লিয়ার? তাহলে নাথিং বাট এরপরে এই টু স্লিপটা কিন্তু হবে না, কি হবে? নাথিং বাট স্লিপ। ক্লিয়ার? যাদের যাদের হলো তোমরা কিন্তু রাইট দিয়ে দাও আর মার্কসও দিয়ে দাও। আচ্ছা, নেক্সট দেখো, আনলেস ইউ ডোন্ট স্টাডি ইউ উইল ফেইল। খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় আসে, এই যে আনলেস দিয়ে। হ্যাঁ, তাহলে আনলেস এইটাই কিন্তু পুরোটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? আনলেস, যদি না, অর্থাৎ কি এখানে একবার তুমি যদি না ইউজ করলে, আবার দেখো এখানে ডোন্ট ইউজ করা আছে, সেটা কি কারেক্ট হবে? একদমই না। তো কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো এখানে আনলেস মানে পুরোটাই ইনকারেক্ট রয়েছে, কারণ দুটো ডাবল নেগেটিভ বসে যাচ্ছে, তাই না? আনলেস ইউ ডোন্ট কেন হবে? আনলেস ইউ ডোন্ট তো হবে না এখানে, তাই না? আনলেসটাই তো পুরো নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে কি হবে? আনলেস ইউ স্টাডি হবে অনলি, ঠিক আছে? আনলেস ইউ স্টাডি, শুধু এইটাই কিন্তু হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? আনলেস যখন ইউজ হবে তখন মনে রাখবে সেই সেন্টেন্সটা কিন্তু ভুল করার জন্য এখানে ডোন্ট, নট এই সমস্ত দেয়া থাকবে, যেটা কিনা পুরোটাই ইনকারেক্ট। ক্লিয়ার? নেক্সট চলে আসছি নাম্বার 9। দেখো কি বলেছে, দ্য ম্যানেজার অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট। দেখো সেম, দ্য ম্যানেজার অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট আর প্রেজেন্ট। তাহলে দ্য ম্যানেজার একটা সাবজেক্ট, সাবজেক্ট 1, অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট 2, এখানে কি প্লুরাল সাবজেক্ট আছে, এখানে কোনো মানে ভার্বটা দেখো আর দেয়া রয়েছে, তো এখানে কি কারেক্ট ইউজেজ রয়েছে? ভালো করে বুঝে নিজেরা অ্যান্সার করবে। এটা হচ্ছে তোমাদের সেম, মানে এটা সেকেন্ড হোমওয়ার্ক, ঠিক আছে? HW, এটাও তোমরা কমেন্টে করবে, যেটা কিনা আমি একটু আগেও কিন্তু করে দিয়েছি। ঠিক এই রকমই কিন্তু অ্যান্সার কোনটা হবে তোমাদের করতে হবে, ঠিক আছে? অপশানস দেখো, হ্যাভ বিন প্রেজেন্ট, ইজ প্রেজেন্ট, ওয়্যার প্রেজেন্ট, নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? কোনটা হবে নিজে করবে। আচ্ছা, দ্য ম্যানেজার অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্টস আর প্রেজেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছো কোন জায়গাটায় প্রবলেম আছে? জানি তোমরা বুঝে গেছো অলরেডি, আমি জাস্ট বললাম না, তোমরা কিন্তু কমেন্টে এটা জানাবে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, নাম্বার 9, ঠিক আছে? আগেরটায় আমি যেমন কোনটা দিলাম হোমওয়ার্ক, আগেরটায় আমি দিলাম 4, মনে রাখবে 4 আর নাম্বার 9। যখন যদি তোমাদের রেসপন্স আমি ভালো পাই, আমি কিন্তু পরের ভিডিওতে এই যে হোমওয়ার্কটা দিলাম, যার যার দুটো কারেক্ট হবে তাকেই আমি রিয়্যাক্ট দিয়ে দেবো, হার্ট রিয়্যাক্ট দিয়ে দেবো, বুঝতে পারবে যে তোমারটা কারেক্ট হয়েছে। এবং বাকি যাদের ভুল হয়েছে তোমরা কিন্তু কারেক্টটা দেখে নিও, কীভাবে কোনটা হবে, আমি সেই হার্ট রিয়্যাক্ট দিলে বুঝতে পারবে। নেক্সট নাম্বার 10 দেখো, নো সুনার হি হ্যাড অ্যারাইভড দেন ইট স্টার্টেড রেইনিং। নো সুনার হি হ্যাড, আচ্ছা দেখো কোথায় ভুল আছে? নো সুনারের পরে হি হ্যাড অ্যারাইভড আছে, তাই তো? নো সুনারের পরে কি আছে? হি হ্যাড অ্যারাইভড আছে। কারেক্ট অ্যান্সার কি হবে? যখন নো সুনার বসবে তখন কি হয়? নো সুনারের পরে হ্যাড, তাই না? নো সুনারের পরে হ্যাড বসে, এটুকু আমরা জানি। তো এইখানে দেখো নো সুনারের পরে হ্যাড বসবে, বসার পরে কি বসে? একটা সাবজেক্ট বসে, তাই তো? তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসে, পাস্ট পার্টিসিপেল ফর্ম বা এটাকে আমরা বলি V3 ফর্মটা বসে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কোনটা হচ্ছে? হ্যাড হি অ্যারাইভড। নো সুনার হ্যাড হি অ্যারাইভড, এখানে কি আছে? হি হ্যাড অ্যারাইভড, তাই না? তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? নো সুনার হ্যাড হি অ্যারাইভড। বোঝা গেল কি বললাম? ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করে দিও, কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে নেক্সট ভিডিও আসবে কি আসবে না, ঠিক আছে? এইটুকু জানি, তোমরা যদি এইগুলো ভালো করে প্র্যাকটিস না করো, এক্সামে কিন্তু হাজার বড় কোশ্চেন লিখলেও এইগুলোর সঙ্গে কিন্তু ফুল মার্কস যদি না নিয়ে আসতে পারো, তোমরা কিন্তু পাস করতে পারবে না, বা এই চাকরিটা কিন্তু নাও পেতে পারো, কারণ এখানে কিন্তু 30-তে 30 পাওয়া যায়। সেই হিসেব করে কিন্তু তোমরা প্র্যাকটিস করো, আর শুরুর থেকে তোমরা কিন্তু এগুলো দেখে নিও। হ্যাঁ, নাম্বার 11 দেখো, দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। আচ্ছা,
খুব ভালো করে দেখো, ব্লাইন্ড অফ, হ্যাঁ, এইখানে একটা প্রিপোজিশনাল এরর রয়েছে। কি? ব্লাইন্ড অফ। কারেক্ট যে এক্সপ্রেশনটা হবে, মানে এখানে ব্লাইন্ডের পরে অফ ওয়ান আই হয় না, ঠিক আছে? ব্লাইন্ডের পরে কি হয় না? অফ ওয়ান আইটা হয় না। কি হয়? ব্লাইন্ডের পরে কারেক্ট ইউজেজটা কি হবে এখানে? এখানে কারেক্ট এক্সপ্রেশনটা হবে ব্লাইন্ড ইন ওয়ান আই। বোঝা গেল? ব্লাইন্ড ইন ওয়ান আই। ক্লিয়ার? নাম্বার 11 যাদের হয়েছে, ভেরি গুড, তোমাদের কারেক্ট নাম মার্কস দিয়ে দিও, এবং যাদের হয়নি তাদের কিন্তু বেটার লাক নেক্সট টাইম, মানে এরপরে তোমরা অপশানস পাচ্ছ, সেখান থেকে এনি 5 তোমাদের কিন্তু করতে হবে। যেটা খুব কনফিউজিং মনে হবে সেটা ছেড়ে দেবে, বাকি যেটা ইজি মনে হবে সেটা কিন্তু করার চেষ্টা করবে, ঠিক আছে? সবই করতে হবে এরকম কোনো ব্যাপার না, পরপর 5টাই করতে হবে এরকম কোনো ব্যাপার না এক্সামে। আচ্ছা, নেক্সট নাম্বার 12 দেখো কি বলেছে, আই টুক ফরওয়ার্ড টু মিট, ও সরি, আই লুক ফরওয়ার্ড, হ্যাঁ, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ সুন। আচ্ছা, খুব ভালো করে দেখো, লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, তাহলে এখানে লুক ফরওয়ার্ড টু যেটা রয়েছে না, এরপরে কি হবে, একটা কিন্তু তোমাকে জিরান্ড ইউজ করতে হবে, হ্যাঁ, জিরান্ড ইউজ করতে হবে। আচ্ছা, জিরান্ড কি? জিরান্ড তোমরা জানো, আমি কিন্তু শিখিয়েছি, সেটা হচ্ছে ভার্বাল নাউন বলা হয়, ভার্ব প্লাস আইএনজি যোগ করে এটা করা হয়, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? আই লুক ফরওয়ার্ড টু, তাই তো? তাহলে এখানে কি হবে? টু মিট কি হবে? একদমই হবে না, কারণ এখানে আমাকে কি বসাতে হবে? জিরান্ড বসাতে হবে, তার মানে ভার্বের সঙ্গে আইএনজি আসবে, ঠিক আছে? তাহলে লুক ফরওয়ার্ড টু মিটিং, এখানে কি হবে? আই লুক ফরওয়ার্ড টু, এখানে মিটটা হবে না, মিটিং হবে, ঠিক আছে? আচ্ছা, তো কারেক্ট অ্যান্সার আমার কোনটা হচ্ছে? নাম্বার সি, লুক ফরওয়ার্ড টু মিটিং। হলো? আচ্ছা, এই হচ্ছে গিয়ে কিন্তু অ্যান্সার। নাম্বার 12 দেখো, নাম্বার 12 যাদের সব কটা হলো তারা কিন্তু ওয়েল ডান, ভেরি গুড। এবার যেটা আমি কিন্তু হোমওয়ার্ক দিলাম সেটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। শি ইজ সিনিয়র দ্যান মি, ওকে, শি ইজ সিনিয়র দ্যান মি, খুব ইম্পর্টেন্ট, এইরকম ধরনের জিনিসগুলোই তোমাদের আসবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এগুলো করে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা দেখো, সিনিয়র দ্যান কখনো হয় না, কি হয়? সিনিয়রের পরে টু হয়, ঠিক আছে? সিনিয়রের পরে কি হয়? টু হয়, এখানে দেন হয় না। এগুলো কিন্তু খুব কমন ইউজেজ, যেগুলো কিনা ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু ভুল করে আসে এক্সামে তাড়াহুড়ো করে, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার আমার কি হবে? শি ইজ সিনিয়র টু মি। ক্লিয়ার? সিনিয়র টু মি, এটা হবে কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, তোমাদের কাছে একটাই চাওয়া, একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পারলে। আচ্ছা, নেক্সট দেখো, পরেরটায় চলে আসছি, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। আচ্ছা, এখানে তোমাদের কারেক্ট, তোমরা 10টার মধ্যে, এখানে আমি তো 8টা দিয়েছি, তো 8টার মধ্যে ধরো আমি 8টে যদি আমি 16ই করি, তার মধ্যে তোমাদের কত মার্কস হলো এটা জানাবে। এখানে কিন্তু তোমাদের 5টা করতে হবে, হ্যাঁ, আমি 8টা দিয়েছি, এখানেও 8টা দিয়েছি, পরেরটাতেও 8টা দিই, যেমন এক্সামে থাকবে সেই রকমভাবেই কিন্তু আমি দিয়েছি, হ্যাঁ। তো চলো এইবার দেখো কার কত মার্কস হলো, তোমরা কিন্তু 30তে ক্যালকুলেট করবে, ঠিক আছে? 30তে অর হিসেবে বাকিগুলো নেবে, 30তে ক্যালকুলেট করে কিন্তু তোমরা জানাবে। নেক্সট দেখো, এইটা আমি তোমাদের এক্সামে কেমন থাকে ঠিক সেরকমভাবে না দিয়ে একটু অন্যভাবে দিয়েছি, কারণ আমাকে তো পুরোটা তাহলে লিখতে হবে, এখানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই কারণে আমি অ্যান্সারগুলো এখানে করে দিয়েছি। এবার এটার মিনিংগুলো আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, তাহলে তোমরা এই জিনিসগুলো অ্যান্সার কি করে লিখবে আমি বুঝে যাবে। আচ্ছা, প্রথম কথা, তোমাকে ইডিয়াম ফ্রেজের মধ্যে দিয়ে 5টা ইডিয়াম ফ্রেজ করতে হবে, আমি কিন্তু আগেও করিয়েছি, প্র্যাকটিস সেটও দিয়েছি, হ্যাঁ। তো এগুলো তোমরা গ্রামার বই একটা কিনবে, যে কোনো গ্রামার বইতেই তোমরা পেয়ে যাবে, পারলে কেডি পাবলিকেশনের একটা বই আছে, ওই বইটা নিয়ে পড়ো, এগুলো অনেক ভালো আছে, ভালো ভালো ইডিয়ামস আছে, 600টা মতো আছে, ওখানে পেয়ে যাবে, 600টা ভালো করে পুরো মুখস্থ করে নিও, হ্যাঁ। আচ্ছা, এছাড়া আমি এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু আছে যেগুলো তোমাদের সেন্টেন্স মেকিং করতে হবে, মিনিং তো জানতেই হবে, সেন্টেন্স মেকিং তোমাকে জাস্ট এইগুলো পরীক্ষায় দেওয়া থাকবে এইভাবে, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, তো এইভাবে দেয়া থাকবে, তোমাকে কি করতে হবে? সেন্টেন্সে সেটাকে ইমপ্লাই করতে হবে, তার মানে তোমাকে মিনিং তো অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ তুমি সেন্টেন্স করবে কি করে? আর সেই অনুযায়ী টেন্সের রুলস বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? দেখো, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, আচ্ছা এর মানে কি? এর মানে কোনো, মানে কোনো রকম হেজিটেশন ছাড়াই, ঠিক আছে? এর মানে হচ্ছে খুব তাড়াতাড়িভাবে বা ইমিডিয়েটলি কোনো কিছু করা, বা কোনো রকমভাবে হেজিটেশন ছাড়াই। তাহলে আমি এখানে লিখতে পারি, লিখে দিচ্ছি, উইদাউট হেজিটেশন, ঠিক আছে? অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট শি এগ্রিড টু হেল্প মি, বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেল জিনিসটা, মানে উইদাউট হেজিটেশন সে এগ্রি করলো, রাজি হয়ে গেল আমাকে হেল্প করতে। ক্লিয়ার? নেক্সট পরেরটা দেখো কি বলেছে, হি ইজ বার্কিং আপ দ্য রং ট্রি। আচ্ছা, বার্কিং আপ দ্য রং ট্রি মিনস, মানে
সে অন্য কোনো কিছুকে ব্লেম করছে, ঠিক আছে, মানে রং কাউকে বা কোনো ব্যক্তিকে বা কোনো বিষয়কে ভুল বুঝছে, ঠিক আছে। তো আমি এটাকে কি লিখতে পারি, এটার মিনিংটা দেখো, এটার মিনিংটা হচ্ছে ব্লেম করা রং পার্সনকে, হ্যাঁ, ব্লেমিং দ্য রং পার্সন। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে বার্কিং অফ দ্য রং পার্সন, মানে বার্কিং অফ দ্য রং ট্রি হলো। আচ্ছা, নেক্সট, হোয়েন শি গট দ্য জব শি ওয়াজ অন ক্লাউড 9। দেখো, শি ওয়াজ অন ক্লাউড 9, তার মানে ক্লাউড 9টা কি, দেখো ক্লাউড 9টা কিন্তু মনে রাখবে, ক্লাউড 9 মানে কি, ক্লাউড 9 এটার মানে হচ্ছে একটা এক্সট্রিম হ্যাপিনেস, ঠিক আছে। যখন সে জবটা পেলো সে একটা এক্সট্রিম হ্যাপি মানে ফিল করলো, এক্সট্রিমলি হ্যাপি ফিল করতে লাগলো। তো সেটাকে মিনিং হচ্ছে কি, এটা এক্সট্রিম হ্যাপি। বোঝা গেছে? ক্লাউড 9 মানে এক্সট্রিমলি হ্যাপি ফিল করা। তোমাকে কি করতে হবে, মানে জানতে হবে, এইরকম ভাবে সেন্টেন্স কিন্তু লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, পরেরটা দেখো, বিট অফ মোর দ্যান হি কুড চিউ। ঠিক আছে, বিট অফ মোর দ্যান হি কুড চিউ, তার মানে কি, তার মানে বেশি রেসপন্সিবিলিটি নিয়ে ফেলা, যেটা যতটা হ্যান্ডেল করতে পারবে তার থেকেও বেশি রেসপন্সিবিলিটি নিয়ে নেওয়া, সেটাকে বলে বিট অফ মোর দ্যান ওয়ান কুড চিউ। হ্যাঁ, তো অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সারটা মানে সেন্টেন্সে লিখলে কিভাবে আসছে, যে হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ বাই অ্যাকসেপ্টিং বোথ প্রজেক্টস, মানে পারবে না দুটো প্রজেক্ট, তাও সে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রজেক্ট দুটো। ঠিক আছে, তাহলে টেকিং মোর রেসপন্সিবিলিটি, এখানে লিখি টেকিং মোর রেসপন্সিবিলিটি। ঠিক আছে, আচ্ছা, দেন একটু এক্সট্রা হবে, দেন ওয়ান ক্যান হ্যান্ডেল। ঠিক আছে, যতটা হ্যান্ডেল করতে পারবে তার থেকে বেশি রেসপন্সিবিলিটি নিয়ে নেয়া। নেক্সট দেখো, লেটস কল ইট আ ডে অ্যান্ড গো হোম নাও। লেটস কল ইট আ ডে, তিনটে হোমওয়ার্ক তোমাদের, দুটো হোমওয়ার্ক দিয়েছি দুটো সেকশন থেকে, 18 নম্বরটাও কিন্তু হোমওয়ার্ক, তোমরা ইয়েতে বলবে, কমেন্টে বলবে এটার মানে মিনিংটা কি। হ্যাঁ, আমি জাস্ট করে দিয়েছি যে লেটস কল ইট আ ডে অ্যান্ড গো হোম নাও। তো এটার মানে কি, তোমরা কিন্তু নিজে মিনিংটা কমেন্টে জানাবে। ঠিক আছে, তার মানে তিনটে তোমাদের কিন্তু তিনটে সেকশন থেকে একটা একটা করে কিন্তু আমি হোমওয়ার্ক বললাম, যেটা কিনা তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 9 দেখো, দ্য নিউ পলিসি ইজ ডাবল এজ সোর্ড। ডাবল এজ সোর্ড বলতে দেখো, ডাবল এজ বলতে দুটো, একটা তরোয়ালের দুটোই মুখ আছে, দুদিকেই মুখ আছে, ডাবল এজ সোর্ড। ঠিক আছে, তো ডাবল এজ সোর্ডটা কি, 19 নাম্বারেরটা। হ্যাঁ, এটার মানে হচ্ছে কি, দেখো যেটার মানে দু রকমই এফেক্ট আছে, মানে ভালো এফেক্টও আছে, খারাপ এফেক্টও রয়েছে। হ্যাঁ, তাহলে আমি এটার মিনিং কি করে লিখতে পারি, এটার মিনিং লিখতে পারি সামথিং উইথ বোথ গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস। দেখো, তোমাদের এই ভিডিও করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, এগুলো টাইপ করাতে হয়, টাইপ করে তারপর তোমাদের জন্য কিন্তু এগুলো প্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, তোমরা যেটা দেখতে পাচ্ছ 20 মিনিট বা 25 মিনিটের একটা ভিডিও, এর পেছনে কিন্তু অনেক কষ্ট আছে। তো সেই কারণেই আমি তোমাদের বলবো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের জন্য। তোমরা এই এতটা কষ্ট করে করা হচ্ছে, তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে, জাস্ট শুধুমাত্র তোমরা সাকসেস লাভ করো সেই কারণে। আর তার বিনিময়ে তোমাদের থেকে একটাই চাওয়া, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, আর এবং লাইক করতে কিন্তু ভুলো না। যত বেশি লাইক করবে তাহলে কি হবে, আমাদের আরও ভালো লাগবে তোমাদের পরবর্তী ভিডিওগুলো দিতে, আমাদের আরও, আমরা এতে এনকারেজ, মানে আরও হব, যে এনকারেজ হব, যে তোমাদের লাইক পড়ছে মানে কি তোমাদের ভালো লাগছে, এইটুকু আমরা বুঝতে পারবো, তোমাদের ফিলিংসটা বুঝতে পারবো। ঠিক আছে, জোর জবরদস্তি কিছু নয়, তোমরা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো কিভাবে জিনিসগুলোকে সাজানো হয়েছে, কতটা টাইম সাপেক্ষ এইগুলো করা, তোমরা নিজেরা করলে নিজেরাও বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো, ডোন্ট ওরি ইটস জাস্ট আ স্টর্ম ইন এ টিকাপ। হ্যাঁ, ডোন্ট ওরি ইটস জাস্ট আ স্টর্ম ইন এ টিকাপ। স্টর্ম ইন এ টিকাপ, এটা কি, এই যে এটাই কিন্তু একটা ইডিয়াম। হ্যাঁ, এইভাবে তোমাকে কিন্তু সেন্টেন্সের মধ্যে, তোমাকে কিন্তু এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এরকম সেন্টেন্স এক্সামে লিখতে হবে, মিনিং লিখতে হবে না কিন্তু, আমি যেটা লিখে দিচ্ছি মিনিং কিন্তু লিখতে হবে না, তোমাকে কি করতে হবে, এই সেন্টেন্সগুলো
এক্সামে লিখতে হবে। তোমাকে এইগুলোই দেয়া থাকবে, এই যে আর ডাবল এজ সোর্ড এইটুকুই দেয়া থাকবে এক্সামে। স্টর্ম ইন এ টি কাপ, ঠিক আছে, কল ইট এ ডে, এগুলোই দেয়া থাকবে। তোমাকে অ্যান্সার হিসেবে এই যে এইখানে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এই সেন্টেন্সগুলোই জাস্ট লিখতে হবে। তো 20 নাম্বারে এটার মিনিং কি? স্টর্ম ইন এ টি কাপ, আমি কিন্তু আগেও এটা বলেছি, করিয়েছি। এটা কি? আননেসেসারি কোনো রকম গন্ডগোল, ঠিক আছে, মানে ছোটোখাটো কিছু নিয়ে আননেসেসারি গন্ডগোল করা। হ্যাঁ, তো সেরকম জিনিসকে বলা হয় স্টর্ম ইন এ টি কাপ, মানে বুঝতেই পারছো একটা ছোটো সামান্য কিছু নিয়ে একটা বড় আকার নিয়ে ফেলা, ঠিক আছে। তো সেটাকে বলা হচ্ছে কি স্টর্ম ইন এ টি কাপ। বুঝতেই পারছো এটা ইডিয়ামটা সাথে ম্যাচ রয়েছে মিনিংয়ের। হ্যাঁ, নেক্সট নাম্বার 21 দেখো, আই রিড বিটুইন দ্য লাইন্স অ্যান্ড আন্ডারস্টুড দ্য রিয়েল মেসেজ। তো আই রিড বিটুইন দ্য লাইন্স মানে রিডিং বিটুইন দ্য লাইন্স মানে কোনো হিডেন মিনিং কি আছে সেটা বুঝতে পারা। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, বোঝা গেল? মানে অ্যাকচুয়াল কি মিনিং আছে, হিডেন বা অ্যাকচুয়ালও বলতে পারো তুমি। অ্যাকচুয়াল যে মিনিং আছে, যে মিনিংটা মানে অ্যাকচুয়ালি লাইনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি রিড বিটুইন দ্য লাইন্স। এই ইডিয়ামটার মানে হচ্ছে এইটা। এবার তোমাকে এইভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আই রিড বিটুইন দ্য লাইন্স অ্যান্ড আন্ডারস্টুড দ্য রিয়েল মেসেজ। আর একটা জিনিস মনে রাখবে, টেন্স যেন চেঞ্জ না হয়। তোমাকে মানে ধরো এরকম একটা ইডিয়াম দেওয়া রয়েছে, সেই ইডিয়ামে যেই টেন্সে থাকবে সেই টেন্সেই কিন্তু তোমাকে সেন্টেন্স, মানে তুমি যেই টেন্সটা ভাববে সেই টেন্সে ইডিয়ামটাকেও চেঞ্জ করতে হবে, ওটার ভার্বটাকেও চেঞ্জ করতে হবে, সেইভাবে তোমায় লিখতে হবে, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে আর তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এবং কার কত মার্কস উঠলো 30-র মধ্যে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। 30-তে তোমরা কে কত মার্কস পেলে কমেন্ট করে জানাবে, উইথ তার সাথে হোমওয়ার্কের অ্যান্সারগুলো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।